খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন্স। মানুষের ভালোবাসা ইভিএম পর্যন্ত পৌঁছেছে, এগিয়ে থেকে মন্তব্য মিতালি বাগের। ব্যবধান বাড়তেই সমর্থকদের উল্লাস, শান্তিরক্ষার আবেদন দিদি নম্বর 1-এর। দিলীপকে হারিয়ে জয়ের দোরগোড়ায় কীর্তি, আনন্দ উচ্ছ্বাসে মাতলেন তৃণমূল সমর্থকেরা। উঠছে সবুজ আবির, সঙ্গে স্লোগান বসিরহাটের জয় নিশ্চিত, জেনে শুরু বিজয় উৎসব। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আরামবাগ লোকসভা কেন্দ্রে অনেকটাই এগিয়ে তৃণমূল প্রার্থী মিতালি বাগ। বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের থেকে 30,000-এর মতো বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। এই ফলাফলকে মানুষের ভালোবাসা বলে উল্লেখ করলেন তৃণমূল প্রার্থী। তার কথায়, আমাদের প্রচারের সময় থেকে মানুষ পাশে ছিল, মানুষের সেই ভালোবাসাটা বাড়িতে নয়, ইভিএম পর্যন্ত পৌঁছেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মানুষ আছে। উল্লেখ্য 2019 সালের থেকে এবার আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের ভোট শতাংশ অনেকটাই বেড়েছে। বিধায়ী সংসদ অপরূপা পোদ্দারে ভোটের হার ছিল 44.14%। সেখানে এখনো পর্যন্ত মিতালি বাগের প্রাপ্ত ভোটের হার প্রায় 48%-এর কাছাকাছি। গতবার এই লোকসভা থেকে অপরূপা পোদ্দার মাত্র 1142 ভোটে জিতেছিলেন। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল বেশ কিছু ইভিএম বিকল হয়ে গিয়েছে বলে গণনা বন্ধ করে দেওয়া হয়। মোটের উপর গণনায় কারচুপির অভিযোগ তুলেছিল বিজেপি। সেই জায়গা থেকে 2024 লোকসভায় এখনো পর্যন্ত মিতালি বাগ অনেকটাই লড়াই করেছেন এবং সফলও হয়েছেন। ভোট গণনা শুরু হওয়ার পর সময় যত এগোচ্ছে ততই বাড়ছে ব্যবধান। বর্তমানে অনেকটাই এগিয়ে হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তার ভোটের ব্যবধান বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে তৃণমূল কর্মী সমর্থকদের উল্লাস। হুগলি HIT কলেজের গণনা কেন্দ্রে কিছুটা দূরে সবুজ আবিরে আনন্দে মাতলেন তৃণমূল সমর্থকেরা। তাদের মুখে জয় বাংলা স্লোগান। ভোটের মার্জিন বৃদ্ধির খবর পেয়ে গণনা কেন্দ্রে যান ছোট পর্দার দিদি নাম্বার 1। আকাশি শাড়ি ও বড় ফ্রেমের রোদ চশমায় বেশ হালকা মেজাজে দেখা গিয়েছে তাকে। তার কথায়, ভোটের ফলাফল যাই হোক, কর্মী সমর্থকেরা যেন শান্তিপূর্ণভাবে আনন্দ করেন। সবার প্রতি তার আহ্বান, কোথাও যেন কোনো অশান্তি ছড়িয়ে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। ভোটের ফলাফল এমনটাই হওয়ার ছিল বলে মন্তব্য করেন রচনা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীর মানুষ একই পথে হেঁটে তৃণমূলকে বিপুল সংখ্যায় ভোট দেওয়ায় তাদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। প্রতিবেদন লেখা পর্যন্ত নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় থেকে 30,000 ভোটে এগিয়ে রয়েছেন বাংলার দিদি নাম্বার 1। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বড় অঙ্কের ব্যবধানে জয়লাভের পথে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। নির্বাচন কমিশনের তথ্য তেমনই আভাস দিচ্ছে। প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার জয়ের দৌড়গোড়ায় পৌঁছতেই বিজয় উল্লাসে মাতলেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। বর্ধমানের ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজির ভিতরে চলছে ভোট গণনা, বাইরে চলছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিজয় উৎসব। সবুজ আবির উড়িয়ে জয়ের আনন্দে মাতোয়ারা হয়ে উঠতে দেখা যাচ্ছে তাদের। মঙ্গলবার 4 রাউন্ড গণনা শেষ হওয়ার পরে তৃণমূল কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে সামান্য ভোটে পিছিয়ে পড়ে তৃণমূল কংগ্রেস। দুর্গাপুর পূর্ব কেন্দ্রে অবশ্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ লিড পান। গলসিতেও তৃণমূল কংগ্রেস সামান্য ভোটে পিছিয়ে পড়ে। মন্তেশ্বর, ভাতার, বর্ধমান উত্তর ও দক্ষিণ এই 4টি বিধানসভা কেন্দ্রেই কাঙ্ক্ষিত জয় পেতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ। জয় প্রায় নিশ্চিত হতেও বর্ধমানের দিকে দিকে বাজি ফাটাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। রাস্তার উপরে নৃত্যকর্মীরা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন। তবে অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে তৎপর পুলিশ প্রশাসন। প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকেও মোতায়েন থাকতে দেখা গিয়েছে। মোট 13 রাউন্ড গণনা হবে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। তবে এখনো পর্যন্ত যত রাউন্ড গণনা হয়েছে তাতে ট্রেন্ড বলছে এই কেন্দ্রে সংসদ হওয়ার দৌড়ে বিজেপি প্রার্থী দিলীপের থেকে ঢের এগিয়ে কীর্তি আজাদ। তবে কি প্রথমবার হারের মুখ দেখতে চলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি? বিকেল পর্যন্ত তা স্পষ্ট হয়ে যাবে। যদিও দিলীপ ঘোষ ইতিপূর্বে লোকসভা ও বিধানসভা দুটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে তিনি বারংবার সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন, আজ পর্যন্ত আমি কোনোদিন নির্বাচনে হারিনি। চলছে বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট গণনা। বর্তমানে বসিরহাটে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। প্রায় 1.5 লক্ষের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। বসিরহাট লোকসভা কেন্দ্রে ঘাসফুল শিবিরে জয় প্রায় নিশ্চিত হতেই বিজয় উৎসবে মাতলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। বারে বারে চলছে তৃণমূলের জয় বাংলা স্লোগান। বসিরহাটে বিভিন্ন দিকে বাতাসে উঠছে সবুজ আবির। সেই জয়ের আবিরে একে অপরকে রাঙিয়ে তুলছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। সঙ্গে চলছে দেদার বাজি ফাটানো। দলীয় পতাকা নিয়ে বাইক মিছিল। বসিরহাটে তৃণমূলের এক কর্মী বলেন, আমাদের প্রার্থী হাজি নুরুল ইসলাম 1.5 লক্ষের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। সারা পশ্চিমবঙ্গে তৃণমূল এগিয়ে রয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে মানুষ তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে রয়েছে।
আমাদের পক্ষে ভোট দিয়েছে। বিজেপির প্রচেষ্টাকে মানুষ সফল হতে দেয়নি, কড়া হাতে জবাব দিয়েছে। আজকের ভোটের ফল তার প্রমাণ। তৃণমূল 30টার বেশি আসন পাবে রাজ্যে। উত্তর 24 পরগনা বসিরহাট লোকসভা আসনে এবার নজর ছিল সকলের। তার অন্যতম কারণ, এই আসনের মধ্যে পড়ছে সন্দেশখালী। বিজেপি সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করেছে। সিপিএম ওই এলাকার মানুষের জন্য লড়তে গিয়ে গ্রেফতার হওয়া নিরাপদ সর্দারকে টিকিট দিয়েছিল এবার।